হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি অলোক বিশ্বাস আপনাদের সাথে। আর আজকে আপনারা যে ভিডিওটা দেখতে চলেছেন সেটা হচ্ছে ফটোশপে কিভাবে আপনি লেসো টুলটা ইউজ করতে পারবেন সে বিষয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ A to Z আমি ধারণা দিব আপনাদেরকে। তো আপনারা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ফটোশপের লেসো টুল সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম আর থাকবে না। তো এই লেসো টুলের ভিতরে আরও বেশ কিছু টুল আছে, যেমন পলিগোনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। এই সমস্ত টুল সম্পর্কে প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ধারণা দেব। আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা ফটোশপের লেসো টুলটা কিভাবে ব্যবহার করে একটা ডিজাইন আরও সুন্দর করে করা যায় সে বিষয়ে খুব সুন্দর স্পষ্ট ধারণা পাবেন আপনারা। তো চলুন আমরা দেরি না করে দেখে নিয়ে যাই। প্রথমে আমাদের যেটা করতে হবে, ফটোশপটা আমি আগেই ওপেন করে রেখেছি। আমরা ফটোশপে যে একটা নতুন ফাইল ক্রিয়েট করব, এখানে আমি 1080 বাই 1080 একটা স্কোয়ার ইমেজ নিয়ে নিচ্ছি 300 রেজলিউশনের। তো এখানে দেখছেন যে আমি একটা ডকুমেন্টস ক্রিয়েট করে নিলাম। প্রথমে এই ডকুমেন্টের ভিতরে আমার কিছু অবজেক্ট প্রয়োজন হবে আমার লেসো টুলটা আমি ইউজ করার জন্য। একটা ডিজাইনের ক্ষেত্রে কিভাবে লেসো টুলটা ইউজ করব সে বিষয়ে আমার অবশ্যই একটা অবজেক্ট প্রয়োজন হবে। তো এখান থেকে অবজেক্ট আমি চেষ্টা করতেছি যে একটা ছবি আমি ডাউনলোড করে নিয়ে আসার জন্য। এই জন্যই গুগল ক্রোমে গেলাম। আমি আগেই সার্চ করে রেখেছি যে ইমেজের ভিতর থেকে আমি এই যে প্রজাপতি দেখছেন এই ধরনের একটা ইমেজ আমি আগে থেকেই সার্চ করে রেখেছি, যেটা আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ নিয়ে আমি ফটোশপে নিয়ে এসে Ctrl+V প্রেস করে আমি এটা নিয়ে চলে আসলাম। আমি একটু ইমেজটাকে একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে আমি ইমেজটাকে নিয়ে আসার পরে এখানে আমরা লেসো টুলটা দেখাবো আপনাদেরকে। তো এইটাই হচ্ছে আমাদের লেসো টুল। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেসো টুল, এটা হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে L প্রেস করেন, আপনি যে কোনো সিলেক্ট অপশনে থাকলে কিবোর্ড থেকে যদি L প্রেস করেন তো অটোমেটিকলি এই টুলটা সিলেক্ট হয়ে যাবে, অথবা আপনি মাউস থেকে যদি এই অপশনটা সিলেক্ট করেন তাহলে এটা লেসো টুলটা আপনি পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেসো টুলের ভিতরে আরও মোট 3টা অপশন আছে। একটা হচ্ছে লেসো টুল, আর একটা হচ্ছে পলিগোনাল লেসো টুল, একটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। তো আমি 3টা সম্পর্কে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে এটা প্রপারলি কাজ করতে হয়। তাহলে আপনাদের যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এটা ব্যাপক একটা ডেভেলপের জায়গা পাবেন, যে একটা ডিজাইন করতে গেলে এই টুলগুলো ইউজ করলে আপনারা হয়তো আরও দ্রুত সময়ের ভিতরে আপনাদের কাজগুলো করতে পারবেন। তো দেখুন আমি লেসো টুলটা প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। এই লেসো টুলটার মূল কাজ হচ্ছে আপনি যখন মাউসটাকে এক জায়গায় ক্লিক করবেন, মাউসটাকে ক্লিক করে ধরে আপনার যদি আপনি মাউসের লেফট বাটনে আপনাকে প্রেস করে ধরে রাখেন তাহলে দেখবেন যে আপনি মাউসটা যেখানে আপনি মুভ করাচ্ছেন ঠিক সেইভাবে আপনার এই লাইনটা ক্রিয়েট হচ্ছে। লেসো টুল হচ্ছে একটা সিলেকশন টুল, ওয়ান কাইন্ড অফ একটা সিলেকশন। আপনি কোন পোরশনটুকু না সিলেক্ট করবেন সেটার কয়েকটা অপশনই লেসো টুলের মাধ্যমে দেওয়া আছে, যেমন লেসো টুল, পলিগোনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। এই টুল 3টাই মোটামুটি সিলেকশনের জন্য আপনার ব্যবহার করা হয়। যে আমি আসলে যদি লেসো টুলটা ডাইরেক্টলি ইউজ করে, তো এই লেসো টুলটা হচ্ছে মূলত সিলেক্ট করে নিয়ে আপনার মাউসের লেফট বাটনে প্রেস করে আপনি যেই জায়গা থেকে সিলেক্ট আসলে করতে চান সেই জায়গা প্রথমে প্রেস করতে হবে। প্রেস করার পরে আপনার মাউস বাটনের লেফট কি ধরে রাখতে হবে, চেপে ধরে রাখতে হবে। ধরে আপনি মাউসের কার্সারটা যদি আপনি হাত দিয়ে মুভ করেন, ঠিক আপনার কিন্তু অবশ্যই প্রেস করে ধরে রাখতে হবে। তো প্রেস করে ধরে রাখা অবস্থায় আপনি যেভাবে মার্কিংটা আসলে করতে চান আপনি ঠিক সেইভাবে আপনি এখানে মার্কিংটা করে নিতে পারবেন। আপনি মোটামুটি এইভাবে আমি সিলেক্ট যদি মার্কিংটা দিয়ে আমি করে নিতে চাই তো সেইটা আমি করে নিতে পারছি। জাস্ট আমি এইটুক সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি জাস্ট এইটুক সিলেক্ট করার পরে আমি অংশটুকু ডিলিট করে দিলাম। দেখলেন যে আমি মাউস দিয়ে ধরে এই অংশটুকু সিলেক্ট করে নিতে পারলাম। তো এইটাই হচ্ছে লেসো টুলের মূল কাজ। এখানে আরও বেশ কয়েকটা 4টা অপশন দেখতে পাচ্ছেন। এখানে এই 4টা অপশনে আসলে যে কাজটা হয় এইটা যেটা বলতেছে এটা হচ্ছে আপনার অ্যাড টু সিলেকশন। আপনি যদি এই সিলেকশনের ভিতরে আরও কিছু অংশ সিলেক্ট করতে চান তো সেই জিনিসটা এখানে হবে। যেমন এই সিলেকশন থাকা অবস্থায় যদি আমি এইটা সিলেক্ট করে রাখি, সিলেক্ট করে রাখার পরে দেখছেন এখানে প্লাস চিহ্ন একটা হয়ে গেছে, কার্সারের সাথে একটা প্লাস চিহ্ন। তো আমি এখান থেকে যদি আরও এইটার সাথে করে আরও অ্যাড করে কিছু সিলেক্ট করতে চাই, যেমন এই যে অংশটুকু আমি মাউসের মাধ্যমে মাউসের লেফট বাটনে প্রেস করে ধরে আমি এই অংশটুকু সিলেক্ট করছি।
তো এইভাবে যদি আমি এই অংশটুকু না সিলেক্ট করতে চাই, দেখেন অটোমেটিকলি ওইটার ছেড়ে দেওয়ার সাথে অংশটুকু না সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি পুরো জিনিসটা যদি এখন কেটে নিতে চাই, তো এইভাবে আমি কেটে নিতে পারবো। তো এইটাই মূলত। আর এখান থেকে যদি আমি কোনো অংশটুকু না বাদ দিতে চাই, তো এই অংশটা সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, সিলেকশন থেকে বাদ দেওয়া। আপনি মনে করেন যে আপনার এই অংশটুকু না বেশি সিলেক্ট হয়ে গেছে, তো আপনি আসলে বাদ দিতে চাচ্ছেন, তো এখানে জাস্ট মাউস বাটন একটু প্রেস ধরে, আপনি লেফট বাটন প্রেস করে ধরে একটু সিলেক্ট করার সাথে সাথে এই অংশটা দেখছেন ডিসিলেক্ট হয়ে গেছে। সুতরাং আপনি এখান থেকে সিলেকশনটা বাদ দিতে পারলেন ওই অংশটুকু না। তো আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ইন্টারসেকশন উইথ সিলেকশন। তো সরি, আমি ভুল বলছি, এটা ইন্টারসেট উইথ সিলেকশন। তো এই অপশনটা যখন আপনি সিলেক্ট করবেন, তখন হচ্ছে যখন করবেন তখন সাপোজ আমি আগে একটা সিলেক্ট রেখেছি আর পুরো বিষয়টা এই অংশটুকু না সিলেক্ট রেখেছি, তো আমার এই দুইটার মাঝামাঝি ভিতরে যে অংশটুকু না থাকবে শুধু সেই অংশটুকু না সিলেক্ট হয়ে রয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এটাই মূলত লেসো টুল। এখন পলিগোনাল যে লেসো টুলটা আছে সেই সম্পর্কে আপনাদের দেখাচ্ছি। আপনি প্রথমে আপনাকে অবশ্যই এই অংশটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখন দেখবেন যে আপনি আগে যেমন মাউস প্রেস করে ধরে রেখে আপনার সিলেক্ট করতে হচ্ছিল, এখন জিনিসটা হচ্ছে একটু ভিন্ন ধরনের। আমি কন্ট্রোল জেড করে আগের অবস্থায় ফিরে আসতেছি। এখন আমি একটু জুম করে নিচ্ছি। তো এই যে পলিগোনাল যে লেসো টুলটা আমি এটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে দেখেন এইটার কাজটা, এইটা মূলত আপনি মাউসের একটা সিলেক্ট করার পরে মাউসের লেফট বাটন প্রেস করে আমি জাস্ট একটা পয়েন্ট আমি সিলেক্ট করে নিলাম। দেন আমি কোন অংশটুকু না নিব সেই অংশটুকু না আমি আবার এক জায়গায় এসে মাউসের লেফট বাটন প্রেস করছি। তো আবার আমি এই অংশটুকু না যে আমি মাউসের লেফট বাটন প্রেস করছি, আমি জাস্ট ছোটো ছোটো করে এই যে আমি সিলেকশন করে নিয়ে মাউসের লেফট বাটন প্রেস করছি। আমি যেখানে পয়েন্টটা করব, নেক্সট পয়েন্টটা আমি যেখানে করব সেখানে জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে আমি ওই জায়গাটা পয়েন্ট করে নিচ্ছি। সুতরাং সেইভাবে আমার সিলেকশনটা হয়ে যাচ্ছে। আমি মনে করেন এখানে চাচ্ছি যে এইভাবে সিলেকশনটা করতে, তো এখানে এই অংশটুকু না নিচ্ছি, এই অংশ এইভাবে নিচ্ছি। এখানে দেখছেন আমি যে কীভাবে সিলেক্ট করতেছি। আমি জাস্ট এই অংশটুকু না যে সিলেক্ট করে ফেললাম। এখানে জাস্ট এখানে এসে আমি যখন অংশটার সাথে মিলাই দিলাম, তখন দেখলেন যে পুরো জিনিসটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি এই সিলেকশনটা নিয়ে আমি যে কোনো কিছু করতে পারি। যেমন আমি যদি এখানে হচ্ছে এই সিলেকশনটুকু নিয়ে আমি ডিলিট করতে পারি, হয়তো কপি করতে পারি, বিভিন্ন মানে যা খুশি আমি তাই করতে পারি। দেখলাম যে আপনার একটা নির্দিষ্ট জায়গা আপনি কীভাবে সিলেক্ট করতে পারেন সেই বিষয়টা এই পলিগোনাল লেসো টুল দিয়ে করা সম্ভব। তারপরে আরেকটা বিষয় যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। আচ্ছা, এটার আগে আপনাকে আরেকটা জিনিস দেখাই যে আপনি এইটা সিলেকশন থাকা অবস্থায়, যে লেসো টুল থাকা অবস্থায় আরও কয়েকটা অপশন দেখছেন আগের মতো সেম কাজ। আপনি যদি আরও একটা অংশ সিলেক্ট করতে চান যে ওইটার সাথে অ্যাড হয়ে যাবে, আবার যদি এখানে যে আপনি এইটা সিলেক্ট করে নেন, তো এখান থেকে ওই সিলেকশনটুকু যেটুকু বাদ দিতে চান সেইটুকু সিলেক্ট করলে বাদ হয়ে যাবে। আবার যদি আপনার এই যে এই হচ্ছে ইন্টারসেট যেটা আছে, এই অপশনটাও সেম আগের মতো কাজ করবে আর কি। দেন এখন নিচে যে আরেকটা ম্যাগনেটিক লেসো টুল আছে, ম্যাগনেটিক লেসো টুলটা আমি যখন সিলেক্ট করতেছি, এইটার মূলত কাজ হচ্ছে, আচ্ছা আমি ম্যাগনেটিক লেসো টুলটা আমি এখন সিলেক্ট করে রেখেছি। ম্যাগনেটিক লেসো টুল যখন সিলেক্ট করছি, তখন এখানে আমার প্রথমেই মাউসের লেফট বাটনের জায়গায় প্রেস করতে হবে, করে আমার কোনো কিছু করা লাগবে না। এটা অটোমেটিকলি ওই যদি কোনো একটা কালার, একটা নির্দিষ্ট কালার এটা অটোমেটিকলি সিলেক্ট করে নিচ্ছে। ম্যাগনেটিক লেসো টুলের একটা খুবই আশ্চর্য একটা জিনিস যে আপনার কোনো একটা কালার কিংবা কোনো একটা সেকশন যদি আপনি আলাদাভাবে সিলেক্ট করতে চান, সেটার এটা নিজে থেকেই অংশটা মার্ক হয়ে যায়। তো আপনার কোনো কারণে যদি মনে হয় যে এখানে একটা পয়েন্ট দেওয়া উচিত, তাহলে আপনি লেফট বাটন প্রেস করবেন, আবার ওর সাথে কোন অংশটুকু নিচ্ছেন সেই অংশ, আবার আপনি দেখবেন যে আমি যে অংশটুকু সিলেক্ট করব, মাউসটা জাস্ট ওইটার সাথে করে আমি একটু করে আমি এগোবো মাউসটা। সাপোজ আমার এই জায়গা থেকে সরে যাচ্ছে, তো আমি এখানে একটা পয়েন্ট আউট করে নিচ্ছি, আমি আবার এখানে একটা পয়েন্ট আউট করে নিচ্ছি। এটা জাস্ট আমি কার্সারটা আস্তে আস্তে সরাচ্ছি ওইটার সাথে যাতে আমার ওই অংশটা ওইভাবে সিলেক্ট হয়। তো এখানে দেখছেন এইটা মোটামুটি খুবই ইজি আর একটা সহজ, আপনার সিলেকশনের জন্য খুবই হেল্পফুল একটা টুল। সুতরাং এটা আপনারা আপনাদের বিভিন্ন কাজে আপনারা ইউজ করতে পারেন।
তো এইভাবে এসে জাস্ট পুরো জিনিসটা আগের প্রথম পয়েন্টে আপনি মিলাই দিলে আপনার অংশটুকু টোটালি সিলেক্ট হয়ে যাবে। এইটাই হচ্ছে মূলত আপনার ম্যাগনেটিক লেসো টুলের কাজ। তো এটা আসলে একটা ম্যাগনেটিক ব্যাপার, মানে একটার সাথে আর একটা ম্যাগনেটিক হয়ে যুক্ত হয়ে থাকে। সুতরাং আপনারা দেখলেন যে এই 3টা টুল সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করলাম যে কিভাবে কাজ করবেন। ও আচ্ছা, এখানে আরেকটা যে পয়েন্টগুলো দেখতেছেন এই পয়েন্টগুলো আমি সেম আগে আলোচনা করেছি। এই সেম ওয়েতে আপনারা এইগুলো যদি আরেকটা সিলেক্ট করেন তো এটার সাথে অ্যাড হয়ে যাবে। সেম যদি আপনারা কিছু বাদ দিতে চান তো এখানে এটা সিলেক্ট করতে হবে, আবার যদি 2টা সিলেকশনের মাঝামাঝি যে অংশটা রাখতে চান সেটা এটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আগের প্রসেসের মতো সেম। তো দেখলেন বন্ধুরা আপনারা আসলে কেমনভাবে এই লেসো টুলটা ইউজ করতে হয়। লেসো টুলের ভিতরে আরও যে আপনার হচ্ছে পলিগনাল লেসো টুল আছে, ম্যাগনেটিক লেসো টুল আছে। তো 2টা টুল সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখানে টোটাল 3টা টুলস আছে। 3টা টুল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি যদি আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো অবশ্যই লেসো টুল সম্পর্কে, পলিগনাল লেসো টুল সম্পর্কে এবং ম্যাগনেটিক লেসো টুল সম্পর্কে আপনার আর কোনো ভুলভ্রান্তি থাকার কথা না। আপনারা প্রপারলি এই বিষয়টা জানতে পেরেছেন, আর এখন থেকে এই বিষয়টা নিয়ে কাজ করতে আপনাদের অনেক সহজ হবে, আমি এতটুকু আশা করছি। তো আজকের ভিডিওটা আসলে আর বেশি বড় করব না। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। আর যদি আপনি আমার অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই আপনাদেরকে থ্যাংক ইউ। আর যদি না করে থাকেন, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে করেন যে আমার ভিডিওগুলো আপনার প্রয়োজনে আসবে, আপনার উপকার আসবে, অবশ্যই আপনি একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে। তাহলে নিত্য নতুন এবং নতুন টিপস নিয়ে ফটোশপের এবং অন্য সফটওয়্যারের ডিজাইন রিলেটেড সহ বিভিন্ন ধরনের টিপস নিয়ে আমি এই চ্যানেলের বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন সময় দিব। অবশ্যই যেগুলো আপনাদের উপকারে আসবে, আমি এতটুকু বিশ্বাস করি। তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা। তো অবশ্যই ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।